परम प्रेमय परम दयाल श्री श्री ठाकुर परमाराध्या जगत जननी श्री श्री लक्ष्मा योगाचार्य परम पूज्यपाद श्री श्री भोटला आचार्य देव पूज्यपाद श्री श्री दादा सबार श्री चरणे आमर ऐकान्तिक शतकोटी प्रार्थना। आजकेर এই উৎসবের এই যে অমৃত সমাগম হয়েছে তার পূজ্য সভাপতি মহোদয়, বরেণ্য কর্মীবৃন্দ, গুরুজনবৃন্দ, মাতৃমণ্ডলী সবাইকে আমার প্রণাম, জয় গুরু। আজকে শ্রী শ্রী ঠাকুরের এই উৎসব সমাগমে আমরা এখানে উপস্থিত। আমি অনুরোধ করেছিলাম সভাপতি মহোদয়কে যে আমাকে বাংলায় কিছু কথা বলার সুযোগ দেওয়া যাক। দয়া করে সে পারমিশন দিয়েছেন। আমি কিছু কথা বাংলায় বলব। কেন বলবো সে কথা পরে ব্যক্তিগতভাবে আমি বলে দিব, সময় নেই তার ব্যাখ্যা করার। সে যাই হোক, আজকের যে জীবনের একটা কাজ জীবনযাপন করা, সবাইকে বেঁচে থাকতে হবে, আনন্দে বেঁচে থাকতে হবে। মনে রাখেন, যাইতাইভাবে বেঁচে থাকা শ্রী শ্রী ঠাকুরের পছন্দ নয়। সবাইকে আনন্দে বেঁচে পড়তে থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আমরা আনন্দ স্বরূপ, আনন্দে বাঁচব। কিন্তু এই যে জীবনযাপন করা, যাকে অ্যাক্ট অফ লিভিং বলা যায়, এ খুব বিপজ্জনক জিনিস সংসারে। বাঁচা একটা সহজ ব্যাপার না। বাঁচতে অনেক কিছু লাগে, সাহস লাগে, ধৈর্য লাগে, সংগ্রামবোধ লাগে, সর্বোপরি ইষ্টপ্রাণতার আবশ্যকতা থাকে। যার ইষ্টপ্রাণতা নাই সে বাঁচতে পারবো না। বাঁচা অসম্ভব, আনন্দে বাঁচা তো তদুপরি অসম্ভব। তো সেই যে তুকটা, সেইটা পুরুষোত্তম দান করেন। যে একটা বিপজ্জনক জিনিস আমরা সামনা করছি, যে আমরা বাঁচতে চেয়েছি, বাঁচার কার্যক্রমে সামিল আছি, এটা খুব বিপজ্জনক জিনিস। তাতে কী রকম সামলাতে চলতে পারবো, ঠেকে থাকবো, আমাকে নিয়ে পরমপিতার যা উদ্দেশ্য তাকে কী রকম সার্থক করতে পারবো, মূর্ত করতে পারবো, শেষ পর্যন্ত কী রকম আনন্দে থাকতে পারবো, সত্যে বাস করতে পারবো, চেতনশীল থাকতে পারবো, তার জন্য যে টুকটা টেকনিকটা, ওইটা আর কেউ দিতে পারেন না। তার সিঙ্গুলার কাস্টোডিয়ান সদ্গুরু শ্রী পুরুষোত্তম। পুরুষোত্তম ব্যতি রেখে আর কেউ সে জিনিস দিতে পারবে না। সেই জন্যে প্রত্যেকটা মানুষ পুরুষোত্তমের শরণ নেওয়া দরকার। সেই জন্যে আজকে সৎসঙ্গের সে আহ্বান যে সবাই পুরুষোত্তমের শরণে যান, বেঁচে থাকুন, আনন্দে বেঁচে থাকুন, জীবনটাকে সামনা করে নিজের কর্তব্য নির্বাহ করুন। সেই জন্যে সবাইকে দীক্ষার কথা বলা যাচ্ছে, পুরুষোত্তমকে গ্রহণ করার কথা বলা যাচ্ছে। রোগ শোক, জরা ব্যাধি, মান অপমান, উত্থান পতন, এসব জীবনের ধর্ম। শ্রী শ্রী ঠাকুরই তো বলেছেন যে জীবনটা কোলাহলময়, হলাহলময়। জীবনের স্বরূপ হচ্ছে
যে জীবন হলাহলময়, কোলাহলময়। সাম্প্রতিক সময়ের নাগরিক আমরা সবাই অনুভব করি জীবন কী রকম হলাহলময় হয়ে গেছে, কোলাহলময় হয়ে গেছে। তাতে কিন্তু আমাকে শান্ত থাকতে হবে, চেতন থাকতে হবে, সত্যের ভূমিতে দাঁড়াতে হবে, আনন্দে সবাইকে নিয়ে জীবনযাপন করতে হবে। ওইটা আমার দায়। সেই জন্যে সৎসঙ্গ, সতনাম, সদ্গুরুর প্রয়োজন হয়। সৎসঙ্গ, সতনাম, সদ্গুরুর ব্যতিরেকে ওইটা অসম্ভব। আজকে দেখেন, কেউ একটা মানুষ বলতে পারবে না তার জীবনে দুঃখ নাই, তার জীবনে সুখ নাই, রোগ নাই, ব্যথা নাই। কিন্তু সবার একটা দায়। পরমপিতাকে আমরা বলে দিয়েছি যে তোমাকে প্রতিষ্ঠা করা আমাদের জীবনের ব্রত, আমার জীবনের ব্রত। তো সমস্ত দ্বন্দ্ব, বাধা, বিঘ্ন যা আছে সবকে অতিক্রম করে সে দায়টা পূরণ করতে হবে। সবার জীবন এখন একটা বিভীষিকাময় সময় গতি করছে। কার জীবনে কি সময় কি ঘটে যাবে সে কথা বলা যেতে পারবে না। কিন্তু আমাকে মন্ত্র চৈতন্য নিতে হবে, সৎসঙ্গী রূপে দাঁড়াতে হবে। আমরা যে পরমপিতার সন্তান, শক্তির সন্তান, এ পরিচয় দিতে হবে। আর জগতে মৃত্যুর যে বিভীষিকা চলছে তাকে অতিক্রম করে অমৃতের প্লাবন সৃষ্টি করতে হবে। এসব আমাদের দায় আছে, না করলে হবে না, ওটা করতেই হবে। যাই হোক, যত ঝড়ঝঞ্ঝা আসুক, তোফান আসুক, বাতাস আসুক, সবাইকে আনন্দে থাকতে হবে। শ্রদ্ধাময়, প্রেমময় একটা পরিবেশ সৃষ্টি করে তাদের মধ্যে বাস করতে হবে। সবাই মিলেমিশে পরমপিতার জয়ধ্বনি দিতে হবে। পরমপিতাকে প্রতিষ্ঠা করতেই হবে জীবনে, পরিবেশে। সে দায় আজকে আছে। অনেক দিন পরে সবার সাথে আমার দেখা হয়েছে। আমি ব্যক্তিগত কিছু কারণে, পারিবারিক কিছু সমস্যা নিয়ে অনেক দিন ধরে আপনাদের সাথে দেখা করতে পারছিলাম না। আজকে অনেক দিন পরে আজকে এসেছি। সবাইকে প্রণাম জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই। আর এই যে কথা পরমপিতা দিয়েছেন, যাই হোক জীবনে আনন্দে থাকতে হবে, সম্মিলিতভাবে থাকতে হবে, বাঁচতে হবে। এবং আমরা যে পরমপিতার সন্তান, এই পরিচয় আমাকে দিয়ে যেতে হবে। দয়াল ঠাকুর সবাইকে সেই শক্তি, সেই প্রেরণা, সেই সাধনার শক্তি মঞ্জুর করেন। তারই সেই চরণে এই অবসরে সবাইকে মিলে, সবাইকে নিয়ে, সবার অন্তর নিয়ে এই যাচজ্ঞা, এই প্রার্থনা নিবেদন করি। এখন আপনারা তো জানেন, আগের সূচনা দেওয়া হয়েছে, আমাদের অতি প্রিয় সদয় ছবিদা সে আমার কাছে উপস্থিত আছেন। আমাদের আগ্রহ রক্ষা করে সে এসেছেন, উপস্থিত হয়েছেন। সে কিছু ঠাকুরের কথা বলবে, সবাই মন দিয়ে শুনবে। দয়াল ঠাকুর সবার মঙ্গল করুন, সবাই বাঁচে থাকুন, সবাই আনন্দে বাঁচে থাকুন, সবাই সম্মিলিতভাবে প্রেমের জগতে বাস করুন, সবাই সৎসঙ্গী হন, জগতে ঠাকুরের প্রতিষ্ঠা হোক। জয় গুরু।